বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন এবং তার নামাজে জানাজায় ৩০টির বেশি দেশের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। এর মধ্যে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের পররাষ্ট্রমন্ত্রীও অংশগ্রহণ করেছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদদের সাথে সাক্ষাৎ করেছেন। তারেক রহমানের সাথেও জয়শঙ্কর দেখা করেছেন এবং বাংলাদেশের দুদিনের সফর শেষে তিনি তার দেশে ফিরে যান এবং সেখানে কোনো একটা অনুষ্ঠানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করল। সেই সাংবাদিক বলেছিলেন, আমাদের প্রতিবেশী অঞ্চল প্রায় অসমতা এবং অস্থির অভ্যন্তরীণ রাজনীতির দ্বারা প্রভাবিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিরাপত্তা এবং রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে, যার একটি দৃষ্টান্ত হলো জয়শঙ্কর দুদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন এবং এই প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা স্বার্থ রক্ষা এবং হস্তক্ষেপ না করার নীতিগত অবস্থান বজায় রেখে নেইবারহুড ফার্স্ট পলিসি বা প্রতিবেশী প্রথম নীতিকে ভারত কিভাবে নতুনভাবে সামঞ্জস্য করছে। My question to you, sir, is that our neighborhood is often shaped by asymmetry and volatile domestic politics. Given the recent security and political shifts in Bangladesh, which was underlined by the fact that you visited there 2 days ago, how is India recalibrating its neighborhood first policy while maintaining a stature of non-interference and protecting our security interests? তার উত্তরে জয়শঙ্কর বলেন, ধন্যবাদ। হ্যাঁ, আমি মাত্র 2 দিন আগেই বাংলাদেশে ছিলাম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করতে আমি সেখানে গিয়েছিলাম। তবে আমি আমার প্রশ্নটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামগ্রিকভাবে আমাদের প্রতিবেশী অঞ্চলকে সামনে রেখে উত্তর দিতে চাই। Thank you. Yes, I was there in Bangladesh just 2 days ago. I had gone to represent India at the funeral of the former Prime Minister of Bangladesh, Begum Khaleda Zia. But let me actually take your question in a somewhat broader format, not just Bangladesh, but neighborhood as a whole. Okay. তিনি বলেন, দেখুন, আমরা নানান ধরনের প্রতিবেশী দ্বারা পরিবেষ্টিত। আমি বিষয়টি একেবারে সাধারণ বুদ্ধির ভাষায় ব্যাখ্যা করতে চাই, কারণ শেষ পর্যন্ত কূটনীতি কোনো রকেট সায়েন্স নয়, এটি মূলত শালীন এবং পরিশীলিত ভাষায় প্রকাশিত সাধারণ বুদ্ধি। সাধারণভাবে একজন প্রতিবেশীর সঙ্গে আমরা কি করি? ধরুন, আপনি একটি হোস্টেলে থাকেন, সেখানেও আপনার প্রতিবেশী থাকে। যদি কোনো প্রতিবেশী আপনার প্রতি ভালো আচরণ করে অথবা অন্তত আপনার ক্ষতি না করে, তাহলে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো তার প্রতি সদয় হওয়া, তাকে সহায়তা করা। প্রতিবেশীর কোনো সমস্যা হলে আপনি কিছু না কিছুভাবে সাহায্য করতে চান, অন্তত পক্ষে আপনি তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন, বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তুলবেন। একটি দেশ হিসেবেও ভারত ঠিক সেটাই করে। We are blessed with a lot of neighbors of various kinds, and I want to answer your question in a very common sense kind of way, because at the end of the day people make out as though diplomacy is rocket science. It's common sense in kind of polished language. Now, what do you do in common sense with a neighbor? Any neighbor. I mean, you are in a hostel, you have neighbors. If you have a neighbor who is good to you, or at least who is not harmful to you, your natural instinct is to be kind, is to help that neighbor. If the neighbor has a problem, you would like to contribute in some way. If nothing else, you'll say hello. You will try to build friendships, bonding, etc. And that's what we do as a country. So, আমাদের প্রতিবেশী অঞ্চলে তাকালে দেখবেন, যেখানে ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক রয়েছে সেখানে ভারত বিনিয়োগ করেছে, স্বাস্থ্য খাতে সহায়তা দিয়েছে, সম্পদ ভাগাভাগি করেছে। উদাহরণ হিসেবে জয়শঙ্কর বলেন, আমাদের নিজস্ব টিকাদান কর্মসূচি চলমান থাকা সত্ত্বেও আমাদের অধিকাংশ প্রতিবেশী দেশ প্রথম কোভিড ভ্যাকসিনের চালান পেয়েছে ভারতের কাছ থেকে। জয়শঙ্কর আরেকটি উদাহরণ দেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকট, জ্বালানি সংকট এবং আর্থিক সংকট তৈরি হয়েছিল। সে সময় ভারতের অনেক প্রতিবেশী দেশের কাছে আমরা জ্বালানি সরবরাহ করেছি, খাদ্য সহায়তা দিয়েছি, সার সরবরাহ করেছি, অর্থাৎ আমাদের যা ছিল আমরা তা ভাগ করে নিয়েছি। কিছু প্রতিবেশী দেশ অত্যন্ত গুরুতর সংকটের মধ্য দিয়ে গেছে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ভয়াবহ আর্থিক সংকটে পড়েছিল এবং তখন তাদের আইএমএফ এর সঙ্গে আলোচনা যখন খুব ধীর গতিতে চলছিল,
ঠিক সেই সময় ভারত $4 বিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়তা প্যাকেজ নিয়ে এগিয়ে আসে। এটাই আসলে একজন ভালো প্রতিবেশীর ভূমিকা। সম্প্রতি শ্রীলঙ্কায় ড্যাটা নামের একটি ঘূর্ণিঝড় হয়েছিল। যেদিন ঘূর্ণিঝড়টি আঘাত হানে সেদিন বিকেলেই আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমাদের জাহাজ বন্দরে পৌঁছে যায়। একদিনের মধ্যে আমাদের হেলিকপ্টার ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। কয়েকদিন পর আমি নিজেও সেখানে যাই পুনর্গঠন এবং পুনর্বাসন সহায়তা প্যাকেজ নিয়ে। So when you look around our neighborhood, wherever actually there's a sense of good neighborliness, I think you have seen India invest, India help, India share. So, we were talking about the COVID. Most of our neighbors got their first shipment of vaccines from India. Again, when our vaccination program was still going on. Okay. Then, I'll give you a second example, the Ukraine conflict. Because of the Ukraine conflict, there was there were food shortages, there were fuel shortages, there were financial crisis. Now again, with many of our neighbors, we supplied fuel, we helped out with food, we helped out with fertilizer, and in a sense we were sharing what we had. Now some neighbors went through very exceptional stresses. A very notable one was Sri Lanka. Sri Lanka actually had an acute financial crisis. And we actually stepped up with a package of $4 billion at a time when, their negotiations with the IMF were still sort of moving at a very glacial pace. So that's what, in a way, good neighbors can do. I mean, just recently there was a cyclone in Sri Lanka called Ditwa. The day the cyclone happened, by that very afternoon we were there. We were there with help. Our ships were at the port, but within a day our helicopters reached there, our rescue teams were there. I went there myself with a few days later with a kind of a reconstruction, rebuilding package. বিশ্বাস করুন, সাধারণ মানুষের মনে একটি দৃঢ় বিশ্বাস জন্মেছে, যদি ভারতের মতো কোনো প্রতিবেশী থাকে তাহলে দুর্দিনে ভরসা করা যায়। আর সব সময় সংকটই থাকতে হবে এমন নয়। প্রতিবেশীদের সঙ্গে আমরা বিদ্যুৎ গ্রিড সংযোগ করি, নৌপথ চালু করি, সড়ক ও বন্দর নির্মাণ করি, ব্যবসা বাড়াই, পর্যটন উন্নত করি, চিকিৎসার জন্য মানুষকে আসার সুযোগ দেই। এগুলোও সহযোগিতার অংশ। এটাই ইতিবাচক চিত্র। কিন্তু দুঃখজনকভাবে আমাদের কিছু খারাপ প্রতিবেশীও আছে। যখন কোনো প্রতিবেশী ইচ্ছাকৃতভাবে, ধারাবাহিকভাবে এবং অনুশোচনা ছাড়াই সন্ত্রাসবাদ চালিয়ে যায়, বিশেষ করে পশ্চিমের দিকে তাকালে, তখন আমাদের জনগণকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করার অধিকার আমাদের আছে এবং আমরা সেই অধিকার প্রয়োগ করব। কিভাবে আমরা তা প্রয়োগ করব সেটা আমাদের সিদ্ধান্ত, অর্থাৎ সেটা ভারতের সিদ্ধান্ত। কেউ আমাদের বলে দিতে পারে না আমরা কি করব বা কি করব না। নিজেদের সুরক্ষার জন্য যা প্রয়োজন আমরা সেটাই করব। এটি সম্পূর্ণভাবে সাধারণ বুদ্ধির বিষয়। আবার বলছি, অনেক কিছুই শুভেচ্ছার উপর নির্ভর করে। বহু বছর আগে আমি পানি বন্টন চুক্তিতে সম্মত হয়েছিলাম, কারণ সেটি ছিল সদিচ্ছার বহিঃপ্রকাশ, ভালো প্রতিবেশী সুলভ আচরণের অংশ। কিন্তু যদি দশকের পর দশক সন্ত্রাসবাদ চলতে থাকে, তাহলে সেখানে আর ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকতে পারে না। আর ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক না থাকলে তার সুফলও পাওয়া যায় না। আপনি একদিকে বলতে পারেন না আমাকে পানি দিন, আবার অন্যদিকে সন্ত্রাসবাদ চালিয়ে যাবেন। এটা কখনোই সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং ভালো প্রতিবেশী ও খারাপ প্রতিবেশী, এই দুই বাস্তবতা থাকলেও আমাদের একটি সামগ্রিক প্রতিবেশী নীতি আছে। আমাদের অধিকাংশ প্রতিবেশী এখন বুঝতে পারছে যে ভারতের প্রবৃদ্ধি একটি ঊর্ধ্বমুখী জোয়ারের মতো। ভারত এগুলে, প্রতিবেশীরাও এগোবে, তারা আরো বেশি সুযোগ পাবে। এই বার্তাটি আমি বাংলাদেশেও নিয়ে গিয়েছিলাম। বর্তমানে তারা নির্বাচনের দিকে এগোচ্ছে, আমরা তাদের শুভকামনা জানাই। আমরা আশা করি পরিস্থিতি স্থিতিশীল হলে এই অঞ্চলে আবারও ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক আরো দৃঢ় হবে। Believe me, if you ask the average person, they have that sense that, look, I have a neighbor like India. I know when things get bad, I can rely on a country like this. And it doesn't have to be a crisis. You also work with neighbors by
power grids, by waterways, by roads, by ports, by doing business, by helping tourism, by having people come for medical treatment. So this is the positive scenario. But you can also have bad neighbors. Unfortunately, we do. Now, when you have bad neighbors, and if you look to the one to the west, if a country decides that they will deliberately, persistently, unrepentantly continue with terrorism, we have a right to defend our people against terrorism. We will exercise that right. How we exercise that right is up to us. Nobody can tell us what we should do or not. We will do whatever we have to do to defend ourselves. It's a common sense proposition. Now, again, as I said, a lot of it is goodwill. Many years ago, we agreed to a water arrangement, water sharing arrangement, because the belief, the underpinning of that was, it was a gesture of goodwill, because for good neighborliness we were doing it. But if you had decades of terrorism, there is no good neighborliness. If there is no good neighborliness, you don't get the benefits of that good neighborliness. You can't say, I will, please share water with me, but I will continue terrorism with you. That's not reconcilable. So I think there is as I said, a good neighbor, bad neighbor, but an overall neighborhood policy. Most of our neighbors, I think, have, a realization that India's growth is today a lifting tide. That if India grows, all our neighbors will grow with us. They will have many more opportunities. I think that, in a sense, is the message which I also took to Bangladesh. And yes, they are right now heading for their elections. We wish them well in that election. We hope that once things settle down, as I said, the sense of neighborliness in this region will grow. অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে একটি খারাপ প্রতিবেশী, আপনি কি ভাবেন?